তোমার শখের টিপিউ ট্রান্সপারেন্ট ব্যাক কভারটির ঠিক এরকম অবস্থা, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এটাকে খুব সহজ পদ্ধতিতে কি করে তুমি আগের নতুনের মতো পরিষ্কার করে নিতে পারো। সেই জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবে। খুব সহজ পদ্ধতিতে এটাকে ক্লিন করব, একদম নতুনের মতো হয়ে যাবে। সেটিকে করার জন্য আমি কি কি নিচ্ছি সেগুলো দেখে নাও। সবার প্রথমে নিয়ে নেবে সার্ফ, যেটা কাপড় কাচি আমরা সকলেই। ওয়াই নিয়ে নেবে একটা মগের মধ্যে, অল্প পরিমাণে নেবে, বেশি নেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে। এর সঙ্গে আরেকটা জিনিস ইউজ করতে পারো তোমরা, সেটা হচ্ছে কলগেট। সকালবেলায় সকলে ইউজ করি, অল্প পরিমাণে এটা নিতে পারো। এটাতেও ওই কভার জাতীয় ওইসব জিনিস পরিষ্কার হয়, আসলেও পরিষ্কার হয়। অল্প পরিমাণে নাও, বেশি নেওয়ার দরকার নেই। এরপর আরেকটা জিনিস দাও, এবার পানি দিতে হবে তোমাকে। পানি নিতে হবে হাফ মগ পানি নিয়ে তোমাকে ভালো করে ঘুলে নিতে হবে এইসব জিনিসগুলো। তোমার কলগেট আর তোমার সার্ফ এক্সেল যেন ভালো করে ঘুলে যায়, ভালো করে হাত ভরে ঘুলে নেবে। হাত ভরে ঘুলে নেওয়ার পর আরেকটা জিনিস লাগবে তোমার এর সঙ্গে, দেখে নাও কি কি নিচ্ছি আমি এর সঙ্গে আরেকটা জিনিস নিতে হবে তোমাকে, ব্রাশ। এরকম একটা ব্রাশ লাগবে, বাতি ব্রাশ তোমাদের বাড়িতেও থাকবে, ওরা একটা ব্রাশ নিয়ে নেবে বাতি। এর সঙ্গে লিখছি রেনডক্সাইড। তোমার এটা যেমন ফ্রিজ আলনা এইসব জিনিস কাঁচ সাফ করে, সেই জিনিস একটা নিয়ে নিয়েছি, কভারটাইতে ইউজ করবো ওইটাও। সবার প্রথমে কভারটি নাও, তারপর মগে ভালো করে ডুবিয়ে নাও, এই দিক ওই দিক করে ভালো করে ডুবো। যত ডুবোবে দেখবে আস্তে আস্তে এর হলুদ রঙগুলো ছাড়ছে, তোমরা নিজের চোখেই দেখতে পাবে, বুঝতে পারবে তখন। তারপরে তোমরা এইভাবে বিরাস নিয়ে আমার বোতন এইভাবে তোমরা ভালো করে দলিয়ে নিবে। যত দল্লাবে দেখবে তত ময়লা উঠছে, একদম নতুনের মতো হয়ে যাবে যত তুমি দল্লাতে পারো। আমি এইভাবে দলিয়ে নিচ্ছি, হালকা হালকা করে দলিয়ে নিবে, ভিতরগুলোও দলিয়ে নিবে, ভিতরের দিকটাও আমি দলিয়ে নিচ্ছি, ভিতর বার সব দিক দলিয়ে নিচ্ছি চারিবার। এইভাবে দল্লাবে। আমার দেখানো পদ্ধতিতে দেখবে ফ্যান হবে, আর ওর সঙ্গে দেখবে হলুদ রঙগুলো উঠে যাচ্ছে, একদম নতুনের মতো হয়ে যাবে। খালি তুমি একটু সময় দিয়ে এটাকে দল্লাবে, যত দল্লাবে তত ক্লিন। চলো এটাকে ধুয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ধুয়ে নিয়ে আসার পর কতটা পরিষ্কার লাগছে দেখো। এর আগে তো দেখলে কীরকম অবস্থা ছিল, কিন্তু ধুয়ে নেওয়ার পর একদম পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতন লাগছে। এটাকে চলো আরও একটু নতুন করা হোক। আমি ওইটাকে ইউজ করব, রেনডক্সাইড। এর ওপরে স্প্রে করে দেবো, এভাবে স্প্রে করে দেবে। তোমাদের কাছে থাকলে এটা ইউজ করবে, না থাকলে কিছু করার নেই, ইউজ করতে হবে না। আমি করছি, আমার কাছে আছে যেহেতু। আমি এভাবে পুরোটাতে স্প্রে করে দেবো। তারপরে এটাকে ভালো করে মিক্স পুরোটা বডিতে অ্যাপ্লাই করে দেবো। পুরো বডিতে অ্যাপ্লাই করে দেওয়ার পর এটা ভিতর দিকেও একটু স্প্রে করে দেবো, ভিতর দিকেও একটু স্প্রে করে দেবো, যাতে যেই লাল লাল ভাবগুলো আছে, হলুদ ভাবগুলো, ওগুলো সব ছেড়ে চলে যাবে। দিয়ে এটাকে এভাবে অ্যাপ্লাই করার পর 5 মিনিট আমি রেখে দেবো সাইডে। তারপর আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখছো কতটা পরিষ্কার হচ্ছে, একদম ময়লা উঠে চলে যাচ্ছে, একদম নতুনের মতনে লাগছে দেখতে। খুবই সুন্দর লাগছে কভারটা কীরকম নোংরা ছিল আর কতটা পরিষ্কার হলো দেখো তোমরা। কভারটি একদম ক্যামেরার ওই পার একদম ভিউ দেখা যাচ্ছে, দেখো একদম লেন্সের মতো হয়ে গেছে পরিষ্কার, দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরাও আমার এই দেখানোর খুব সহজ পদ্ধতিতে তোমরা একদম নতুনের মতো করে নিতে পারো তোমাদের ওই শখের কভারটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।